অনেক দিন পর সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্না করলাম সাধারণ কিছু বাড়ি থাকা উপকরণ দিয়ে। এটা কিন্তু খুব সহজে বানিয়েছি, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির সুস্বাদু রেসিপি। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই রান্নাটা করব, তবে এটা হবে সেরা স্বাদের। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, আর সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে জল ঝাড়িয়েও নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আজকে মাংসটা কিন্তু একদম সাধারণভাবেই রান্না করব, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিলাম। এবার এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে এই মাংসগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারো। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে এক এক করে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। সব মাংস একবারে ভাজতে পারবো না, তাই দুবারে ভেজে নেব। এই মাংসগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে। কোনোভাবে কমালে কিন্তু এই মাংস থেকে জল ছেড়ে দেবে, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এগুলোকে আমি একদম হালকাভাবেই ভাজবো, তার জন্য প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এক পিঠ ভেজে নেব। এইভাবে ভেজে যদি ব্রয়লার মুরগি রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা দারুণ আছে। মিনিট 3 মতো মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটাও বেশ সুন্দর এসছে। এবার আমি নামিয়ে রাখবো। সবগুলো মাংসের টুকরো হালকা করে ভেজে নিলাম। এবার আমি রান্নাটা করব। মাংস ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজটা এখানে একদম সরু সরু করে কেটেছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে 1 চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে বাটা, স্বাদ মতো নুন। এই কটা মশলাকে আমি ভালোভাবে জল দিয়ে গুলিয়ে নেব। এতে করে কিন্তু একটা বাটা মশলার টেস্ট পাওয়া যায়। আর তাছাড়াও মশলা যখন তেলে দেবে তখন কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। মশলাটা রেডি। এদিকে পেঁয়াজটাও দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটাও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এতে করে কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এখানে যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। জল দিয়েও আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও সুন্দর এসছে। এই দেখো। আর এই যে দিয়ে দিচ্ছি সবশেষে গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মশলা পুরোপুরি রেডি। আর এই মশলাটা রেডি করতে প্রায় 5 থেকে 6 মিনিট আমার সময় লেগেছে। এখানে দেখো আমি কয়েক টুকরো আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা করে আর আলু ভাজলাম না, তবে এই আলুর স্বাদটাও কিন্তু দারুণ আসছে যেহেতু মশলার মধ্যে দেওয়া। ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো প্রায় 2 মিনিট মতো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মশলার সাথে মাংস আর আলুটা যত কষাবে ততই কিন্তু এর টেস্টটা বাড়বে। ব্রয়লার মুরগির মাংস যখন রান্না করতে যাই তখন কিন্তু ওই কষার সময় অনেক সময় ঘেঁটে যায়, কিন্তু এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি এতে করে কোনো মাংসই ঘাঁটবে না বা কেটেও যাবে না, সবগুলোই গোটা থাকবে। মাংসগুলো দেওয়ার পর প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তোমরা চাইলে উষ্ণ একটু গরম জল দিতে পারো, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসবে।
আমি এখানে একটা বড় বাটি প্রায় 2 বাটি মতো জল দিয়েছি, কারণ মাংস আর আলুটা তো ভালোভাবে সিদ্ধ হতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 20 মিনিট ভালোভাবে জ্বালানি দিয়ে এখন আঁচটাকে একদম নিভিয়ে রাখলাম। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখো এখনও কিন্তু একটু ঝোল রয়েছে, তাই এটাকে আমি এই নিভো আঁচে বেশ 5 থেকে 7 মিনিট মতো বসিয়ে রাখবো। এতে করে কালারটা যেমন চলে আসবে তেমনই কিন্তু ঝোল অনেকটাই কমে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। নিভো আঁচে 5 মিনিট বসিয়ে রাখাতে মাংসের কালারটা দেখো কত সুন্দর এসছে, আর গ্রেভিটা পুরোপুরি ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই ব্রয়লার মুরগির মাংসটা কত সহজে আর সাধারণ উপকরণ দিয়ে বানালাম। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো আমি একটা পাত্রে নামিয়ে নিই। দুপুরে গরম গরম ভাতেই এরকম যদি ব্রয়লার মুরগির লাল লাল কারি থাকে তাহলে তো আর কথাই নেই। তো চলো আজকের এই সহজ সরল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।